রহমান রহিম আল্লাহ তাআলার নামে। আমি কি তোমাকে একথা বলিনি যে তুমি আমার সাথে থেকে ধৈর্য ধরতে পারবে না? সে বলল, যদি এরপর আর একটি কথাও আমি তোমাকে জিজ্ঞেস করি তাহলে তুমি আমাকে তোমার সাথে রেখো না। অবশ্য এখন তো তুমি আমার পক্ষ থেকে ওজর পেশ করার প্রান্ত সীমায় পৌঁছে গেছো। আবার তারা চলতে শুরু করলো। কিছু দূর এগিয়ে তারা জনপদের অধিবাসীদের কাছে পৌঁছল। সেখানে পৌঁছে তারা সেই জনপদের অধিবাসীদের কাছে কিছু খাবার চাইল, কিন্তু তারা তাদের মেহমানদারি করতে অস্বীকার করল। অতঃপর সেখানে তারা একটি পতনোন্মুখ পুরনো প্রাচীর দেখতে পেল। সে প্রাচীরটা সোজা করে দিল। সে বলল, তুমি চাইলে তো এদের কাছ থেকে এর উপর কিছু পারিশ্রমিক গ্রহণ করতে পারতে। সে বলল, বেশ, এখানেই তোমার আমার মধ্যে বিচ্ছেদ হয়ে গেল। কিন্তু তার আগে যেসব কথার ব্যাপারে তুমি আমার সাথে ধৈর্য ধরে থাকতে পারোনি তার ব্যাখ্যা আমি তোমাকে বলে দিতে চাই। প্রথম ঘটনাটি হচ্ছে নৌকা সম্পর্কিত। মূলত তা ছিল কয়েকজন গরিব মানুষের মালিকানাধীন। তারা এটা দিয়ে সমুদ্রে জীবিকা অন্বেষণের কাজ করত, কিন্তু আমি নৌকাটিতে একটা ছিদ্র করে তাকে ত্রুটিযুক্ত করে দিতে চাইলাম, কারণ তাদের সামনেই ছিল এমন এক বাদশা যে ত্রুটিবিহীন যে নৌকাই পেত তা বল প্রয়োগে ছিনিয়ে নিত। আর হ্যাঁ, সে কিশোরটির ঘটনা। তার পিতামাতা উভয় ছিল মোমেন। আমি আশঙ্কা করলাম বড় হয়ে সে এদের দুজনকেই আল্লাহর নাফরমানি ও কুফর দ্বারা বিভ্রান্ত করে দেবে। আমি চাইলাম তাদের মালিক তার বদলে তাদের এমন একটি সন্তান দান করবেন যে দিনদারি ও রক্তের সম্পর্ক রক্ষার ব্যাপারে তা চেয়ে অনেক ভালো প্রমাণিত হবে। সর্বশেষ ওই যে প্রাচীরটির ব্যাপার, আসলে তা ছিল শহরের দুটি এতিম বালকের। এর নিচেই তাদের জন্য রক্ষিত ছিল গুপ্ত ধনভাণ্ডার। ওদের পিতা ছিল একজন নেককার ব্যক্তি। এই কারণেই তোমার মালিক চাইলেন ওরা বয়ঃপ্রাপ্ত হোক এবং তাদের সে ভাণ্ডার থেকে তারা সম্পদ বের করে আনুক। এই প্রাচীরটাকেই আমি তাদের বড় হওয়া পর্যন্ত দাঁড় করিয়ে রাখতে চেয়েছিলাম। এ ছিল মূলত তোমার মালিকের অনুগ্রহ দ্বারা সম্পাদিত কতিপয় কাজ। এর কোনটাই কিন্তু আমি আমার নিজে থেকে করিনি। আর এ হচ্ছে সেসব কাজের ব্যাখ্যা যে ব্যাপারে তুমি আমার সাথে থেকে ধৈর্য ধারণ করতে পারছিলে না। হে নবী, এরা তোমার কাছে জুলকারনাইন সম্পর্কে জানতে চায়। তুমি তাদের বলো, হ্যাঁ, আমি আল্লাহর কেতাব থেকে তার বিবরণ তোমাদের কাছে এক্ষুনি পড়ে শোনাচ্ছি। আল্লাহ তাআলা বলছেন, আমি জমিনের বুকে তাকে বিপুল রাজনৈতিক ক্ষমতা দান করেছিলাম এবং আমি তাকে এর জন্য প্রয়োজনীয় সব উপায় উপকরণও দান করেছিলাম। একবার সে সফরে বেরোবার প্রস্তুতি গ্রহণ করতে লাগল। চলতে চলতে এমনিভাবে সে সূর্যের অস্তগমনের জায়গায় গিয়ে পৌঁছল। সেখানে গিয়ে সে সূর্যকে সাগরের কালো পানিতে ডুবতে দেখল। তার পাশে সে একটি জাতিকেও বাস করতে দেখল। আমি বললাম, হে জুলকারনাইন, এরা তোমার অধীনস্থ। তুমি ইচ্ছে করলে তাদের শাস্তি দিতে পারো অথবা তাদের সাথে তুমি সদয় ভাব গ্রহণ করতে পারো। সে বলল, হ্যাঁ, এদের মাঝে যে আল্লাহর সাথে বিদ্রোহ করবে তাকে আমি অবশ্যই শাস্তি দেব। অতঃপর তাকে যখন তার মালিকের সামনে ফিরিয়ে নেওয়া হবে তখন তিনি তাকে আরো কঠিন শাস্তি দেবেন। অপরদিকে যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান আনে এবং নেক কাজ করে তার জন্য আখিরাতে থাকবে উত্তম পুরস্কার। আর আমিও তার সাথে আমার কাজকর্ম সম্পাদনের সময় একান্ত বিনম্র ব্যবহার করব। অতঃপর সে আরেক অভিযানে পথে বেরোল। এমনকি চলতে চলতে সে সূর্যোদয়ের স্থানে গিয়ে পৌঁছল। তখন সে সূর্যকে এমন একটি জাতির উপর দিয়ে উদয় হতে দেখল যাদের জন্য তার প্রখর তাপ থেকে আত্মরক্ষার জন্য আমি কোন অন্তরাল সৃষ্টি করে রাখিনি। জুলকারনাইনের ঘটনা ছিল এরকমই। আমার কাছে সে সম্পর্কিত পুরোপুরি খবরই মজুদ আছে। অতঃপর সে আর এক অভিযানে পথে বেরোল। এমনকি পথ চলতে চলতে সে দুটো প্রাচীরের মধ্যবর্তী স্থানে গিয়ে পৌঁছল। দুই পর্বতের মধ্যবর্তী স্থানে পৌঁছে সে এমন এক সম্প্রদায়ের লোকদের পেল যারা জুলকারনাইনের কোনো কথাই তেমন বুঝতে পারছিল বলে মনে হল না। তারা অতি কষ্টে তাকে বলল, হে বাদশাহ জুলকারনাইন, অবশ্যই ইয়াজুজ মাজুজ নামক দুটো সম্প্রদায় এই জমিনে নানা রকম বিপর্যয় সৃষ্টিকারী। এমত অবস্থায় তাদের থেকে বাঁচার জন্য আমরা কি তোমাকে এ শর্তে কোন রকম একটা কর দেব যে তুমি আমাদের এবং তাদের মাঝে একটি প্রাচীর বানিয়ে দেবে? সে বলল, কোনো কর নেওয়ার প্রয়োজন নেই, কেননা আমার মালিক আমাকে যা কিছু দিয়ে রেখেছেন তাই আমার জন্য ভালো। হ্যাঁ, শারীরিক শক্তি দ্বারা তোমরা আমাকে সাহায্য করতে পারো। আমি তোমাদের এবং তাদের মাঝে এক মজবুত প্রাচীর বানিয়ে দেব। তোমরা
আমার কাছে এ কাজের জন্য লোহার পাতসমূহ নিয়ে এসো। অতঃপর সে অনুযায়ী তা আনা হল এবং প্রাচীর তৈরির কাজও শুরু হল। যখন মধ্যবর্তী ফাঁকা স্থানটি পূর্ণ হয়ে লৌহ স্তূপগুলো দুটো পর্বতে সমান হয়ে গেল, তখন সে তাদের লক্ষ্য করে বলল, তোমরা হাঁপড়ে দম দিতে থাকো। অতঃপর যখন তা আগুনের মতো উত্তপ্ত হল, তখন সে বলল, এখন তোমরা আমার কাছে কিছু গলানো তামা নিয়ে এসো, আমি তা এর উপর ঢেলে দেব। সুতরাং এভাবেই এমন একটি মজবুত প্রাচীর তৈরি হয়ে গেল যে তারা তারপর উঠতে সক্ষম হল না, না তারা তা ভেদ করে বাইরে আসতে পারল। জুলকারনাইন বলল, এই যা কিছু হয়েছে তা সবই আমার মালিকের অনুগ্রহে হয়েছে, কিন্তু যখন আমার মালিকের ওয়াদা মতো কিয়ামত আসবে, তখন তিনি তা চূর্ণ বিচূর্ণ করে একাকার করে দেবেন। আর আমার মালিকের ওয়াদা হচ্ছে সত্য ওয়াদা। কিয়ামতের আগে আমি তাদের দলে দলে ছেড়ে দেব। তারা সমুদ্রের ঢেউয়ের আকারে একদল আরেক দলের মধ্যে প্রবিষ্ট হবে। যখন সিংহায় ফুৎকার দেয়া হবে, তখন তাদের সবাইকে আমি হাসরের ময়দানে একত্রিত করব। সেদিন আমি জাহান্নামকে তার অবিশ্বাসীদের সামনে এনে হাজির করব, যাদের চোখের মধ্যে আমার স্মরণ থেকে আবরণ পড়েছিল, তারা হেদায়েতের কথাই শুনতে পেত না। কাফেররা কি একথা মনে করে নিয়েছে যে তারা আমার বদলে আমারই কতিপয় গোলামকে অভিভাবক বানিয়ে নেবে, আর আমি এ ব্যাপারে তাদের কোনো জিজ্ঞাসাবাদই করব না? আমি তো জাহান্নামকে কাফেরদের মেহমানদারির জন্য সাজিয়ে রেখেছি। নবী, এদের তুমি বলো, আমি কি তোমাদের এমন লোকদের কথা বলবো যারা আমলের দিক থেকে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে? এরা হচ্ছে সেসব লোক যাদের সমুদয় প্রচেষ্টা এই দুনিয়ায় বিনষ্ট হয়ে গেছে, অথচ তারা মনে মনে ভাবছে তারা বুঝি ভালো কাজই করে যাচ্ছে। এরাই হচ্ছে সেসব লোক যারা তাদের মালিকের আয়াতসমূহকে অস্বীকার করে এবং অস্বীকার করে তার সাথে ওদের সাক্ষাতের বিষয়টিও। এর ফলে ওদের সব কর্মই নিষ্ফল হয়ে যায়। তাই কিয়ামতের দিন আমি তাদের জন্য ওজনের কোন মানদণ্ড স্থাপন করব না। এটাই জাহান্নাম, এটাই হল তাদের যথার্থ পাওনা, কেননা তারা স্বয়ং স্রষ্টাকে অস্বীকার করেছে। উপরন্তু তারা আমার আয়াতসমূহ ও তার বাহক রসুলদের বিদ্রুপের বিষয় হিসেবে গ্রহণ করেছে। অপরদিকে যারা আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে এবং সে অনুযায়ী নেক আমল করেছে, তাদের মেহমানদারির জন্য জান্নাতুল ফিরদাউস সাজানো রয়েছে। সেখানে তারা চিরদিন থাকবে। সেদিন তারা সেখান থেকে অন্য কোথাও যেতে চাইবে না। হে নবী, তুমি এদের বলো, আমার মালিকের প্রশংসার কথাগুলো লিপিবদ্ধ করার জন্য যদি সমুদ্র কালি হয়ে যায়, তাহলে আমার মালিকের জ্ঞানের কথা লেখা শেষ হওয়ার আগেই সমুদ্র শুকিয়ে যাবে। এমনকি যদি আমি তার মতো আরো সমুদ্রকে লেখার কালি করে সাহায্য করার জন্য নিয়ে আসি, তবু। হে নবী, তুমি এদের বলো, আমি তো তোমাদের মতোই একজন রক্ত মাংসের মানুষ, তবে আমার উপর ওহী নাজিল হয়, আর সে ওহীর মূল কথা হচ্ছে তোমাদের মাবুদ হচ্ছেন একজন। অতএব তোমাদের মাঝে যদি কেউ তার মালিকের সাক্ষাৎ কামনা করে, সে যেন হামেশা নেক আমল করে, সে যেন কখনো তার মালিকের ইবাদতে অন্য কাউকে শরীক না করে। সূরা মারইয়াম, রহমান রহিম আল্লাহ তাআলার নামে। কাফ হা ইয়া আইন সাদ। হে নবী, এ হচ্ছে তোমার মালিকের অনুগ্রহের কথাগুলো স্মরণ করা, যা তিনি তার এক অনুগত বান্দা জাকারিয়ার উপর প্রেরণ করেছিলেন। যখন সে একান্ত নীরবে তার মালিককে ডাকছিল, সে বলেছিল, হে আমার মালিক, আমার শরীরের হাড় দুর্বল হয়ে পড়েছে এবং আমার মাথা শুভ্র জল হয়ে গেছে, তুমি আমার দোয়া কবুল করো। হে আমার মালিক, আমি তো কখনো তোমাকে ডেকে ব্যর্থ হইনি। আমার মৃত্যুর পর আমি আমার পেছনে পড়ে থাকা আমার ভাই বন্ধুদের দিনের ব্যাপারে আশঙ্কা করছি। অপরদিকে আমার স্ত্রী হচ্ছে বন্ধা, সন্তান ধারণে সে সক্ষম নয়। তাই তুমি একান্ত তোমার কাছ থেকে আমাকে একজন উত্তরাধিকারী দান করো, যে আমার উত্তরাধিকারিত্ব করবে ইয়াকুবের বংশের। হে আমার মালিক, তুমি তাকে একজন সন্তোষভাজন ব্যক্তি বানাও। আল্লাহ তাআলা বললেন, হে জাকারিয়া, আমি তোমাকে একটি ছেলে হওয়ার সুখবর দিচ্ছি। তার নাম হবে ইয়াহইয়া। এর আগে এ নামে আমি কোনো মানুষের নামকরণ করিনি। সে বলল, হে আমার মালিক, আমার ছেলে হবে কিভাবে? আমার স্ত্রী তো বন্ধা এবং আমি নিজেও এখন বার্ধক্যের শেষ সীমানায় এসে উপনীত হয়েছি। আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ, এটা এভাবেই হবে। তোমার মালিক বলছেন, এটা আমার জন্য নিতান্ত সহজ কাজ।
আমি তো এর আগেও তোমাকেও সৃষ্টি করেছিলাম যখন তুমি কিছুই ছিলে না। সে বলল, হে আমার মালিক, আমাকে এজন্য কিছু একটা নিদর্শন বলে দাও। তিনি বললেন, হ্যাঁ, তোমার নিদর্শন হচ্ছে সুস্থ থেকেও তুমি ক্রমাগত 3 রাত মানুষদের সাথে কোন রকম কথাবার্তা বলবে না। অতঃপর সে কামরা থেকে বেরিয়ে তার জাতির লোকদের কাছে এলো এবং ইশারা ইঙ্গিতে তাদের বুঝিয়ে দিল তারা যেন সকাল সন্ধ্যা আল্লাহ তাআলার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে। এরপর একসময় ইয়াহিয়ার জন্ম হল। সে যখন বড় হল তখন আমি তাকে বললাম, হে ইয়াহিয়া, আমার কিতাবকে তুমি শক্ত করে ধারণ করো। আসলে আমি তাকে ছেলেবেলায় বিচার বুদ্ধি দান করেছিলাম। সে আমার একান্ত কাছ থেকেই হৃদয়ে কোমলতা ও পবিত্রতা লাভ করল। সে ছিল আসলেই একজন পরেজগার ব্যক্তি। তদুপরি সে ছিল পিতামাতার একান্ত অনুগত, কখন অবাধ্য ও নাফরমান ছিল না। তার প্রতি শান্তি বর্ষিত হয়েছিল যেদিন তাকে জন্ম দেওয়া হয়েছে। শান্তি বর্ষিত হবে সেদিন যেদিন সে মৃত্যুবরণ করবে এবং যেদিন পুনরায় সে জীবিত হয়ে পুনরুত্থিত হবে। হে নবী, এ কিতাবে মারিয়ামের কথা তুমি তাদের স্মরণ করিয়ে দাও, বিশেষ করে সেই সময়ের কথা যখন সে তার পরিবারের লোকজনদের কাছ থেকে আলাদা হয়ে পূর্ব দিকের একটি ঘরে গিয়ে আশ্রয় নিয়েছিল। অতঃপর লোকদের কাছ থেকে নিজেকে আড়াল করার জন্য সে পর্দা করল। আমি তার কাছে আমার রূহ জিবরাইলকে পাঠালাম। সে পূর্ণ মানুষের আকৃতিতে তার সামনে গিয়ে আত্মপ্রকাশ করল। সে বলল, হে আগত ব্যক্তি, তুমি যদি আল্লাহ তাআলাকে ভয় করো তাহলে আমি তোমার অনিষ্ট থেকে দয়াময় আল্লাহ তাআলার কাছে পানা চাই। সে বলল, আমি তোমার মালিকের পাঠানো দূত। আমি তো এজন্য এসেছি যেন তোমাকে একটি পবিত্র সন্তান দিয়ে যেতে পারি। সে বলল, এ কি বলছো তুমি? আমার ছেলে হবে কিভাবে? আমাকে তো আজ পর্যন্ত কোনো পুরুষ স্পর্শও করেনি, আর না আমি কখনো অসতী ছিলাম। সে বলল, হ্যাঁ, এভাবেই হবে। তোমার মালিক বলছেন, তা আমার জন্য খুবই সহজ কাজ এবং আমি তাকে মানুষদের জন্য কুদরতের একটি নিদর্শন ও আমার কাছ থেকে অনুগ্রহ তুল্য একটি মানুষ বানাতে চাই। মূলত এটা ছিল আমার পক্ষ থেকে এক স্থিরীকৃত ব্যাপার। অতঃপর সে তাকে গর্ভে ধারণ করল এবং তাকে সহ দূরে কোনো এক জায়গায় চলে গেল। তারপর প্রসব বেদনা তাকে আশ্রয়ের জন্য এক খেজুর গাছের নিচে নিয়ে এলো। সে বলল, হায়, এর আগে যদি আমি মরে যেতে পারতাম তাহলে এই কষ্ট আজ আমার সইতে হতো না, এবং আমি যদি মানুষদের স্মৃতি থেকে সম্পূর্ণ বিস্মৃত হয়ে যেতাম। তখন একজন ফেরেশতা তাকে তার নিচের দিক থেকে আহ্বান করে বলল, হে মারিয়াম, তুমি কোন রকম দুঃখ করো না। তোমার মালিক তোমার পিপাসা নিবারণের জন্য তোমার পাদদেশে একটি পানির ঝর্ণা বানিয়ে দিয়েছেন। তুমি এই খেজুর গাছের কাণ্ড তোমার দিকে নাড়া দাও, দেখবে তা তোমার উপর পাকা ও তাজা খেজুর ফেলছে। অতঃপর মজা করে এ গাছের খেজুর খাও এবং এই ঝর্ণার পানীয় পান করো এবং সন্তানের দিকে তাকিয়ে তোমার চোখ জুড়াও। ইতিমধ্যে যদি তুমি মানুষদের কাউকে দেখো তাহলে বলবে, আমি আল্লাহ তাআলার নামে রোজার মান্নত করেছি, এ কারণে আমি আজ কোন মানুষের সাথে কথা বলবো না। অতঃপর সে তাকে নিজের কোলে তুলে নিজের জাতির কাছে ফিরে এলো। লোকেরা তার কোলে সন্তান দেখে বলল, হে মারিয়াম, তুমি তো সত্যি এক অদ্ভুত কাণ্ড করে বসেছ। হে হারুনের বোন, এ কি করলে তুমি? তোমার পিতা তো কোনো অসৎ ব্যক্তি ছিল না, তোমার মাতাও তো চারিত্রিক দিক থেকে কোনো খারাপ মহিলা ছিল না। সে সবাইকে তার কোলে শিশুটির দিকে ইশারা করে বলল, তোমাদের যদি কিছু জিজ্ঞেস করা থাকে তাহলে একেই জিজ্ঞেস করো। তারা বলল, আমরা তার সাথে কিভাবে কথা বলবো যে এখনো দোলনার শিশু? এ কথা শুনেই সে শিশু বলে উঠল, হ্যাঁ, আমি হচ্ছি আল্লাহ তাআলার বান্দা। তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে তিনি নবী বানিয়েছেন। যেখানেই আমি থাকি না কেন তিনি আমাকে তার অনুগ্রহ ভাজন করবেন। তিনি আমাকে নির্দেশ দিয়েছেন যতদিন আমি বেঁচে থাকি ততদিন যেন আমি নামাজ প্রতিষ্ঠা করি এবং যাকাত প্রদান করি, আমি যেন মায়ের প্রতি অনুগত থাকি। আল্লাহর শুকর, তিনি আমাকে নাফরমান করে পয়দা করেননি। আমার উপর ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ শান্তি যেদিন আমি জন্মগ্রহণ করেছি। শান্তি থাকবে সেদিন যেদিন আমি আবার মৃত্যুবরণ করব এবং মৃত্যুর পরে যেদিন জীবিত অবস্থায় পুনরুত্থিত হব। এ হচ্ছে মারিয়াম পুত্র ঈসা এবং এ হচ্ছে তার আসল ঘটনা। জানিয়ে তারা অযথাই সন্দেহ করে। তারা বলে, সে আল্লাহ তাআলার সন্তান, কিন্তু সন্তান গ্রহণ করা আল্লাহ তাআলার কাজ নয়। তিনি এ থেকে অনেক পবিত্র। তিনি যখন কোনো কিছু করতে চান তখন শুধু বলেন হও এবং সাথে সাথেই তা হয়ে যায়।
অবশ্যই আল্লাহ তাআলা আমার মালিক এবং তোমাদেরও মালিক, অতএব তোমরা সবাই তাঁরই গোলামি করো, আর এটাই হচ্ছে সহজ ও সরল পথ। এরপর তাদের দলগুলো নিজেদের মাঝে মারিয়াম পুত্রকে নিয়ে নানা মতানৈক্য সৃষ্টি করল। অতঃপর যারা আল্লাহ তাআলার ঘোষণা অস্বীকার করল তাদের জন্য রয়েছে এক কঠিন কিয়ামতের দিনের দুর্ভোগ। যেদিন এরা আমার সামনে এসে হাজির হবে সেদিন তারা ভালো করেই শুনবে এবং ভালো করেই দেখতে পাবে, কিন্তু আজ এই জালেমরা না শোনা ও না দেখার ভান করে সুস্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত হয়ে আছে। হে নবী, সেই আক্ষেপের দিনটি সম্পর্কে তুমি এদের সাবধান করে দাও, যেদিন জান্নাত জাহান্নামের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাবে। এখন তো এরা এ ব্যাপারে গাফিলতে ডুবে রয়েছে, তাই ওরা আল্লাহর উপর ঈমান আনছে না। নিশ্চয়ই পৃথিবীর মালিক হব আমি এবং তার উপর যা কিছু রয়েছে সে সবেরও, আর তাদের সবাইকে আমার কাছেই ফিরে আসতে হবে। হে নবী, কেতাবে তুমি ইব্রাহিমের ঘটনাকে স্মরণ করো। অবশ্যই সে ছিল এক সত্যবাদী নবী। বিশেষ করে সে সময়ের কথা যখন সে তার পিতাকে বলল, হে আমার পিতা, তুমি কেন এমন একটা জিনিসের পুজো করো যা দেখতে পায় না, কিছু শুনতে পায় না, যা তোমার কোনো কাজেও আসবে না? হে আমার পিতা, আমার কাছে আল্লাহ তাআলা সৃষ্টি রহস্য সম্পর্কে যে জ্ঞান এসেছে তা তোমার কাছে আসেনি। অতএব তুমি আমার কথা শোনো, আমি তোমাকে সঠিক পথ দেখাবো। হে আমার পিতা, সে জ্ঞানের মৌলিক কথা হচ্ছে তুমি শয়তানের গোলামি করো না, কেননা শয়তান হচ্ছে পরম দয়ালু আল্লাহ তাআলার নাফরমান। হে আমার পিতা, আমার ভয় হচ্ছে নাফরমান শয়তানের গোলামি করলে পরম দয়ালু আল্লাহ তাআলার কোনো আযাব এসে তোমাকে স্পর্শ করবে, আর এর ফলে জাহান্নামে তুমি শয়তানেরই সাথী হয়ে যাবে। সে বলল, হে ইব্রাহিম, তুমি কি আসলেই আমার দেবদেবীগুলো থেকে বিমুখ হয়ে যাচ্ছ? তবে শোনো, এখনো যদি তুমি এসব থেকে ফিরে না আসো তাহলে অবশ্যই আমি তোমাকে পাথর মেরে হত্যা করব, আর যদি বেঁচে থাকতে চাও তাহলে তুমি চিরতরে আমার কাছ থেকে আলাদা হয়ে যাও। সে বলল, আচ্ছা, তোমার প্রতি আমার সালাম, আমি তোমার কাছ থেকে আলাদা হয়ে যাচ্ছি, কিন্তু এ সত্ত্বেও আমি আমার মালিকের কাছে তোমার জন্য মাগফিরাত কামনা করতে থাকব। অবশ্যই আল্লাহ তাআলা আমার প্রতি অতিশয় মেহেরবান। আমি তোমাদের কাছ থেকে আলাদা হয়ে যাচ্ছি এবং আল্লাহ তাআলাকে বাদ দিয়ে তোমরা যাদের ডাকো তাদের সবার কাছ থেকেও আলাদা হয়ে যাচ্ছি। আমি তো আমার মালিককেই ডাকতে থাকব। আশা করি আমার মালিককে ডেকে আমি কখনো ব্যর্থকাম হব না। অতঃপর যখন সে সত্যিই তাদের কাছ থেকে পৃথক হয়ে গেল এবং পৃথক হয়ে গেল তাদের থেকে যাদের ওরা আল্লাহ তাআলার বদলে ডাকত, তখন আমি তাকে ইসহাক ও ইসহাক পুত্র ইয়াকুব দান করলাম। এদের সবাইকেই আমি নবী বানিয়েছি। আমি তাদের উপর আমার আরো বহু অনুগ্রহ দান করেছি এবং মানুষদের মাঝে আমি তাদের সুউচ্চ সম্মানও দান করেছি। হে নবী, তুমি এ কিতাবে মুসার ঘটনা স্মরণ করো। অবশ্যই সে ছিল একনিষ্ঠ বান্দা, সে ছিল রসুল, নবী। আমার কথা শোনার জন্য আমি তাকে তুর পাহাড়ের ডান দিক থেকে ডাক দিলাম এবং তাকে আমি গোপন তথ্য সমৃদ্ধ কথা বলার জন্য আমার নিকটবর্তী করলাম। আমি আমার নিজ অনুগ্রহে তার ভাই হারুনকে নবী বানিয়ে তাকে তার সাহায্যকারী হিসেবে দান করলাম। এই আয়াতটি যিনি তেলাওয়াত করবেন এবং যিনি এই আয়াতটির তেলাওয়াত শুনবেন তাদের সবাইকে এখানে একটি সাজদা আদায় করতে হবে। এটা ওয়াজিব। হে নবী, এ কিতাবে তুমি ইসমাইলের কথাও স্মরণ করো। নিশ্চয়ই সে ছিল যথার্থ প্রতিশ্রুতি পালনকারী, আর সে ছিল রসুল, নবী। সে তার আপনজনদের নামাজ প্রতিষ্ঠা করা ও যাকাত আদায় করার আদেশ দিত। উপরন্তু সে ছিল তার মালিকের একান্ত পছন্দনীয় ব্যক্তি। হে নবী, তুমি এই কিতাবে ইদ্রিসের কথাও স্মরণ করো। সেও ছিল একজন সত্যবাদী নবী। আমি তাকে উচ্চ মর্যাদায় সমাসীন করেছিলাম। এরা হচ্ছে সেসব নবী যাদের উপর আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন। এরা সবাই ছিল আদমের বংশোদ্ভূত, যাদের তিনি মহাপ্লাবনের সময় নূহের সাথে নৌকায় আরোহণ করিয়েছেন। এরা তাদেরই বংশের লোক। এদের কিছু লোক ইব্রাহিম ও ইসরায়েলের বংশোদ্ভূত। উপরন্তু যাদের তিনি হেদায়েতের আলো দান করেছিলেন এবং যাদের তিনি মনোনীত করেছিলেন, এরা হচ্ছে তাদেরই অন্তর্ভুক্ত। এদের অবস্থা ছিল এই, যখনই এদের সামনে পরম করুণাময় আল্লাহ তাআলার আয়াতসমূহ তেলাওয়াত করা হতো, তখন এরা আল্লাহ তাআলাকে সাজদা করার জন্য ক্রন্দনরত অবস্থায় জমিনে লুটিয়ে পড়ত। তাদের পর তাদের অপদার্থ বংশধররা এল, তারা নামাজ বরবাদ করে দিল
এবং নানা পাশবিক লালসার অনুসরণ করল। অতএব অচিরেই তারা তাদের এ গুমরাহির পরিণাম ফলের সাক্ষাৎ পাবে। কিন্তু যারা তওবা করেছে, ঈমান এনেছে এবং নেক কাজ করেছে, তাদের কথা আলাদা। তারা তো জান্নাতে প্রবেশ করবে। সেদিন তাদের উপর কোন রকম জুলুম করা হবে না। স্থায়ী জান্নাত এমন এক অদৃশ্য বস্তু যার ওয়াদা আল্লাহ তাআলা তার বান্দাদের কাছে দিয়ে রেখেছেন। অবশ্যই তার ওয়াদা পূরণ হয়েই থাকবে। সেখানে তারা কোনো অর্থহীন কথা শুনতে পাবে না। চারিদিকে থাকবে শুধু শান্তি আর শান্তি। সেখানে সকাল সন্ধ্যা তাদের জন্য নিত্য নতুন রিজকের ব্যবস্থা থাকবে। এ হচ্ছে জান্নাত। আমার বান্দাদের মাঝে যারা পরেজগার, আমি শুধু তাদেরই এর অধিকারী বানাবো। ফেরেশতারা বলল, হে নবী, আমরা কখনো তোমার মালিকের আদেশ ছাড়া জমিনে অবতরণ করি না। আমাদের সামনে পেছনে যা কিছু আছে এর মধ্যবর্তী স্থানে, তা সবই তো তাঁর জন্যে। মূলত তোমার মালিক কখনো কাউকে ভুলে থাকেন না। তিনি আসমান সমূহ ও জমিনের মালিক, এবং তিনি মালিক এদের উভয়ের মাঝে যা কিছু আছে তারও। অতএব তোমরা একমাত্র তাঁরই গোলামি করো, তার গোলামির উপরই কায়েম থাকো। তুমি তার সমগুণ সম্পন্ন এমন কোন নাম কি জানো যে তুমি তার গোলামি করবে? কিছু সংখ্যক মূর্খ মানুষ বলে, একবার আমার মৃত্যু হলে আমি কি জীবিত অবস্থায় মাটির ভেতর থেকে পুনরুত্থিত হব? এ নির্বোধ মানুষটি কি একবারও চিন্তা করে না এর আগে তো আমি তাকে সৃষ্টি করেছি, অথচ সে তখন কিছুই ছিল না? অতএব তোমার মালিকের শপথ, আমি অবশ্যই এদের একত্রিত করব শয়তানদেরও। অতঃপর এদের সবাইকে হাঁটু গাড়া অবস্থায় জাহান্নামের চারপাশে এনে জড়ো করব। তারপর আমি অবশ্যই এদের প্রত্যেক দলের মধ্যে থেকে দয়াময় আল্লাহ তাআলার প্রতি যারা সবচেয়ে বেশি বিদ্রোহী ছিল তাদের খুঁজে খুঁজে বের করে আনব। ওদের মধ্যে যারা জাহান্নামে নিক্ষিপ্ত হবার অধিকতর যোগ্য, আমি তাদের সবার চাইতে বেশি জানি। জাহান্নামে তোমাদের মধ্যে এমন একজন ব্যক্তিও হবে না যাকে এর উপর দিয়ে পার হতে হবে না। এটা হচ্ছে তোমার মালিকের অমোঘ সিদ্ধান্ত। এ পার হওয়ার সময় আমি শুধু ওসব মানুষদেরই মুক্তি দেব যারা দুনিয়ার জীবনে আল্লাহ তাআলাকে ভয় করেছে। অবশিষ্ট জালেমদের আমি নতজানু অবস্থায় সেখানে রেখে দেব। তাদের সামনে যখন আমার সুস্পষ্ট আয়াতসমূহ তেলাওয়াত করা হয়েছে, তখন তারা ঈমানের বদলে কুফরি করেছে। তারা ঈমানদারদের লক্ষ্য করে বলে, বলতো আমাদের উভয় দলের মাঝে কোন দলটি মর্যাদায় শ্রেষ্ঠতর ও কোন দলের মাহফিল বেশি শানদার? অথচ ওদের পূর্বে কত শানদার মাহফিলের অধিকারী মানব গোষ্ঠীকে আমি নির্মূল করে দিয়েছি, যারা আজকের এই কাফেরদের চাইতে সহায় সম্পদ ও প্রাচুর্যের বাহাদুরিতে ছিল অনেক শ্রেষ্ঠ। হে নবী, এদের বলো, যে ব্যক্তি গুমরাহিতে নিমজ্জিত থাকে তাকে দয়াময় আল্লাহ তাআলা অনেক ঢিল দিতে থাকেন, যতক্ষণ না তারা সে বিষয়টি স্বচক্ষে প্রত্যক্ষ করবে। যে বিষয়ে তাদের সতর্ক করা হচ্ছে, হয় তা হবে আল্লাহ তাআলার শাস্তি, নতুবা হবে কিয়ামত। তেমন সময় উপস্থিত হলে তারা অচিরেই একথা জানতে পারবে কোন ব্যক্তিটি মর্যাদায় নিকৃষ্ট ছিল এবং কার জনশক্তি ছিল দুর্বল। এর বিপরীত যারা হেদায়েতের পথে চলে, আল্লাহ তাআলা দিন দিন তাদের হেদায়েতের পরিমাণ বাড়িয়ে দেন। হে নবী, তোমার মালিকের কাছে তো স্থায়ী জিনিস হিসেবে মানুষের নেক আমলই হচ্ছে সর্বোৎকৃষ্ট পুরস্কার পাওয়ার দিক থেকে যেমন তা ভালো, প্রতিদান হিসেবেও তা তেমনি উত্তম। তুমি সে ব্যক্তির অবস্থা লক্ষ্য করেছো কি, যে আমার আয়াতসমূহকে প্রত্যাখ্যান করে এবং ঔদ্ধত্যের সাথে বলে বেড়ায়, কিয়ামতের দিন আমাকে অবশ্যই আমার মাল ও সন্তান ফেরত দেয়া হবে? সে কি অদৃশ্য জগতের কোন খবর পেয়েছে? না দয়াময় আল্লাহ তাআলার কাছ থেকে এ ব্যাপারে সে কোনো প্রতিশ্রুতি আদায় করে নিয়েছে? না, এর কোনটাই নয়। যা কিছু সে বলে আমি তার প্রতিটি কথাই লিখে রাখব, এবং সে হিসেবেই কিয়ামতের দিন আমি তার শাস্তি বাড়াতে থাকব। সে যা কিছু আজ বলছে আমিই হব তার অধিকারী, আর সে একান্ত একা ও নিঃসঙ্গ অবস্থায় আমার কাছে ফিরে আসবে। এরা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্যদের মাবুদ বানায় যেন এরা তাদের জন্য সাহায্যকারী হতে পারে, কিন্তু না, কিয়ামতের দিন বরং এরা তাদের ইবাদতের কথা সম্পূর্ণত অস্বীকার করবে। এরা তখন তাদের বিপক্ষ হয়ে যাবে। হে নবী, তুমি কি এই বিষয়টির প্রতি লক্ষ্য করনি আমি কিভাবে কাফেরদের উপর শয়তানদের ছেড়ে দিয়ে রেখেছি? তারা আল্লাহ তাআলার বিরুদ্ধে তাদের ক্রমাগত উৎসাহ দান করছে। অতএব তুমি এদের আযাবের ব্যাপারে কোন রকম তাড়াহুড়ো করো না।
আমি তো এদের চূড়ান্ত ধ্বংসের দিনটি গণনা করে যাচ্ছি। সেদিন আমি পরেশগার বান্দাদের সম্মানিত মেহমান হিসেবে দয়াময় আল্লাহ তাআলার কাছে একত্রিত করব, আর নাফরমানদের জাহান্নামের দিকে তৃষ্ণার্ত উটের ন্যায় তাড়িয়ে নিয়ে যাব। সেদিন কোন মানুষই আল্লাহ তাআলার দরবারে সুপারিশ পেশ করার ক্ষমতা রাখবে না। হ্যাঁ, যদি কেউ আল্লাহ তাআলার কাছ থেকে তেমন কোন প্রতিশ্রুতি নিয়ে রাখে তবে তা ভিন্ন কথা। এই মূর্খ লোকেরা বলে, করুণাময় আল্লাহ তাআলা সন্তান গ্রহণ করেছেন। তুমি এদের বলো, এটি অত্যন্ত কঠিন একটি কথা তোমরা যা আল্লাহ তাআলা সম্পর্কে নিয়ে এসেছ। এত কঠিন কথার কারণে হয়তো আসমান ফেটে পড়ার উপক্রম হবে, জমিন বিদীর্ণ হয়ে যাবে, পাহাড়সমূহ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এর কারণ এরা দয়াময় আল্লাহ তাআলার জন্য সন্তান হওয়ার কথা বলেছে, অথচ সন্তান গ্রহণ করা আল্লাহ তাআলার জন্য কোনো অবস্থায় শোভনীয় নয়। কেননা আসমান সমূহ ও জমিনে যা কিছু আছে তাদের মাঝে কিছুই এমন নেই যা কিয়ামতের দিন দয়াময় আল্লাহ তাআলার সম্মুখে তার অনুগত বান্দা হিসেবে উপস্থিত হবে না। তিনি তার সৃষ্টির সব কিছুকে কড়ায় গণ্ডায় গুণে তার পূর্ণাঙ্গ হিসাবে রেখে দিয়েছেন। কিয়ামতের দিন এদের সবাই নিঃসঙ্গ অবস্থায় তাঁর সামনে আসবে। যারা আল্লাহ তাআলার উপর ঈমান আনে এবং নেক কাজ করে, আল্লাহ তাআলা অচিরেই তাদের জন্য ভালোবাসা সৃষ্টি করে দেবেন। আমি তো এই কোরআনকে তোমার ভাষায় সহজ করে নাজিল করেছি, যাতে করে তুমি এর দ্বারা যারা আল্লাহ তাআলাকে ভয় করে তাদের জান্নাতের সুসংবাদ দিতে পারো, এবং দ্বীনের ব্যাপারে যে জাতি খামাখা ঝগড়া করে তুমি তাদেরও এ দিয়ে সাবধান করে দিতে পারো। তাদের আগেও আমি বহু মানব গোষ্ঠীকে ধ্বংস করে দিয়েছি। এদের কোন রকম অস্তিত্বকে তুমি এখন অনুভব করো না শুনতে পাও এদের কোন ক্ষীণতম শব্দ? সূরা তাহা। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। তাহা, হে নবী, আমি এ কোরআন এজন্য নাজিল করিনি যে তুমি এর দ্বারা কষ্ট পাবে। এ কোরআন তো হচ্ছে বরং কষ্ট থেকে মুক্তি পাওয়ার একটি উপায় ও নসিহত মাত্র সে ব্যক্তির জন্য যে আল্লাহ তাআলাকে ভয় করে। এ কিতাব তার কাছ থেকে অবতীর্ণ যিনি জমিন ও সমুচ্চ আকাশসমূহ সৃষ্টি করেছেন। দয়াময় আল্লাহ তাআলা মহান আরশে সমাসীন হলেন। আসমান সমূহ ও জমিনে যা কিছু আছে এ দুইয়ের মাঝখানে এবং জমিনের অনন্ত গভীরে, তা সবই তাঁর জন্য। হে মানুষ, তুমি যদি জোরে কথা বলো তা যেমন তিনি শুনতে পান, তেমনি গোপন কথা বরং তার চাইতেও গোপন যা তাও তিনি জানেন। আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো মাবুদ নেই। যাবতীয় উত্তম নাম তাঁর জন্যই নিবেদিত। হে নবী, তোমার কাছে কি মুসার কাহিনী পৌঁছেছে? বিশেষ করে সে ঘটনাটি যখন সে দূরে আগুন দেখল এবং তার পরিবারের লোকজনদের বলল, তোমরা এখানে অপেক্ষায় থাকো, আমি অবশ্যই আগুন দেখতে পেয়েছি। সম্ভবত তা থেকে কিছু আগুনের টুকরো আমি তোমাদের কাছে নিয়ে আসতে পারব, কিংবা সে আগুন দেখে আমি পথ ঘাট সংক্রান্ত কোন নির্দেশ পেয়ে যাব। অতঃপর সে যখন সে স্থানে পৌঁছল তখন তাকে আহ্বান করে বলা হল, হে মুসা, নিশ্চয়ই আমি হচ্ছি তোমার মালিক। তুমি তোমার জুতো দুটো খুলে ফেলো, কেননা তুমি এখন পবিত্র তুয়া উপত্যকায় দাঁড়িয়ে আছো। আমি তোমাকে নবুয়তের জন্য বাছাই করেছি। অতএব যা কিছু তোমাকে এখন ওহীর মাধ্যমে বলা হচ্ছে তা মনোযোগের সাথে শোনো। আমি হচ্ছি আল্লাহ তাআলা, আমি ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই। অতএব তুমি শুধু আমারই ইবাদত করো এবং আমার স্মরণের জন্য নামাজ প্রতিষ্ঠা করো। কিয়ামত অবশ্যই আসবে, আমি তাকে এক সুনির্দিষ্ট সময় পর্যন্ত গোপন করে রাখতে চাই, যাতে করে প্রতিটি ব্যক্তিকে কিয়ামতের দিন নিজ নিজ কর্ম অনুযায়ী প্রতিদান দেয়া যায়। যে ব্যক্তি কিয়ামত দিবসের উপর বিশ্বাস করে না এবং যে নিজ প্রবৃত্তির অনুসরণ করে, সে যেন তোমাকে ওতে বিশ্বাস স্থাপন থেকে কখনো বাধা দিতে না পারে। এমনটি করলে অতঃপর তুমি নিজেই ধ্বংস হয়ে যাবে। হে মুসা, বলতো তোমার ডান হাতে ওটা কি? সে বলল, এটি হচ্ছে আমার হাতের লাঠি। আমি কখনো কখনো এর উপর ভর দেই, আবার কখনো তা দিয়ে আমি আমার মেষপালের জন্য গাছের পাতা পাড়ি। তাছাড়াও এটি আমার আরো অনেক কাজে লাগে। আল্লাহ তাআলা বললেন, হে মুসা, এটি মাটিতে নিক্ষেপ করো। অতঃপর সে তা মাটিতে নিক্ষেপ করল, সাথে সাথেই তা সাপ হয়ে এদিক ওদিক ছোটাছুটি করতে লাগল। তিনি বললেন, হে মুসা, তুমি একে ধরো, ভয় পেও না, দেখবে আমি এখনই তাকে তার আগের আকৃতিতে ফিরিয়ে আনছি। হে মুসা, এবার তুমি তোমার হাত তোমার বগলে রাখো।
অতঃপর দেখবে কোন রকম অসুখজনিত দোষ ত্রুটি ছাড়াই তা নির্মল উজ্জ্বল হয়ে বেরিয়ে আসবে। এ হচ্ছে আমার পরবর্তী নিদর্শন। এগুলো এজন্য দেয়া হলো যেন আমি তোমাকে আমার কুদরতের আরো বড় বড় নিদর্শন দেখাতে পারি। হ্যাঁ, এবার এগুলো নিয়ে তুমি ফেরাউনের কাছে যাও, কেননা সে নিজেকে মাবুদ দাবি করে মারাত্মক সীমা লঙ্ঘন করে ফেলেছে। সে বলল, হে আমার মালিক, তুমি আমার জন্য আমার বক্ষকে প্রশস্ত করে দাও, আমার কাজ আমার জন্য সহজ করে দাও, আমার জিহ্বার জড়তা দূর করে দাও, যাতে করে ওরা আমার কথা বুঝতে পারে। আমার আপনজনদের মধ্যে থেকে একজনকে আমার সাহায্যকারী বানিয়ে পাঠাও। হারুন হচ্ছে আমার ভাই, তাকেই বরং তুমি আমার সহযোগী বানিয়ে দাও। তার দ্বারা তুমি আমার শক্তি বৃদ্ধি করো, তাকে আমার কাজের অংশীদার বানিয়ে দাও, যাতে করে আমরা উভয়ে মিলে তোমার অনেক পবিত্রতা ও মহিমা ঘোষণা করতে পারি, তোমাকে বেশি বেশি স্মরণ করতে পারি। নিশ্চয়ই তুমি আমাদের কার্যক্রমের সম্মুখ দ্রষ্টা। তিনি বললেন, হে মূসা, তুমি যা কিছু চেয়েছ তা সবই তোমাকে দেয়া হলো। আমি তো এর আগেও অলৌকিকভাবে তোমার প্রতিপালনের ব্যবস্থা করে তোমার উপর আরেকবার অনুগ্রহ করেছিলাম, যখন আমি তোমার মায়ের কাছে একটি ইঙ্গিত পাঠিয়েছিলাম। আসলে সে বিষয়টি ইঙ্গিত করে বলে দেওয়ার মতো গুরুত্বপূর্ণ বিষয় ছিল। সে ইঙ্গিত ছিল, তুমি তাকে ফেরাউনের লোকদের কাছ থেকে বাঁচানোর জন্য জন্মের পর একটি সিন্দুকের ভেতরে রেখে দাও, অতঃপর তাকে সিন্দুক সহ নদীতে ভাসিয়ে দাও, যেন নদী তাকে ভাসাতে ভাসাতে তীরে ঠেলে দেয়। আমি জানি একটু পরেই তাকে উঠিয়ে নেবে এমন এক ব্যক্তি যে আমার দুশমন এবং তারও দুশমন। হে মূসা, আমি আমার কাছ থেকে ফেরাউন ও অন্য মানুষদের মনে তোমার জন্য ভালোবাসা সৃষ্টি করে দিয়েছিলাম, যেন তুমি আমার চোখের সামনেই বড় হতে পারো। যখন তোমার বোন চলতে চলতে এখানে এলো এবং ফেরাউনের লোকজনদের বলল, আমি কি তোমাদের একথা বলে দেব কে এর লালন পালনের ভার নিতে পারবে? তারা এতে রাজি হয়ে গেল। এভাবেই আমি তোমাকে পুনরায় তোমার মায়ের কাছে তার কোলেই ফিরিয়ে আনলাম, যাতে করে তার চোখ জুড়িয়ে যায় এবং তোমাকে হারিয়ে সে যেন চিন্তাক্লিষ্ট না হয়। স্মরণ করো, যখন তুমি একজন মানুষকে হত্যা করলে, তখন আমি হত্যাজনিত সেই মানসিক যন্ত্রণা থেকে তোমাকে মুক্তি দিলাম। এছাড়াও তোমাকে আমি আরো বিভিন্নভাবে পরীক্ষা করেছি। অতঃপর তুমি কয়েক বছর মাদিয়ানবাসীদের মাঝে কাটিয়ে এলে। এরপর হে মূসা, একটা নির্ধারিত সময় পরেই তুমি আজ এখানে এসে উপস্থিত হলে। আমি এই দীর্ঘ পরীক্ষা দ্বারা তোমাকে আমার নিজের কাজের জন্য প্রস্তুত করে নিয়েছি। আমার নিদর্শন সমূহ নিয়ে তুমি ও তোমার ভাই এবার ফেরাউনের কাছে যাও, তবে কখনো আমার জিকির থেকে শৈথিল্য প্রদর্শন করো না। তোমরা দুজনে অবিলম্বে ফেরাউনের কাছে চলে যাও, কেননা সে মারাত্মকভাবে সীমা লঙ্ঘন করেছে। হেদায়েত পেশ করার সময় তোমরা তার সাথে নম্র কথা বলবে। হতে পারে সে তোমাদের উপদেশ কবুল করবে, অথবা সে আমার ভয় করবে। তারা বলল, হে আমাদের মালিক, আমরা ভয় করছি সে আমাদের সাথে বাড়াবাড়ি করবে, কিংবা সে আরো বেশি সীমা লঙ্ঘন করে বসবে। আল্লাহ তাআলা বললেন, তোমরা কোন রকম ভয় করো না, আমি তো তোমাদের সঙ্গেই আছি। আমি সব কিছু শুনি, সব কিছু দেখি। সুতরাং তোমরা উভয়ই তার কাছে যাও এবং বলো, আমরা তোমার মালিকের পাঠানো দুজন রসূল। অতএব এই নিপীড়িত বনী ইসরায়েলের লোকদের তুমি আমাদের সাথে যাবার অনুমতি দাও। তুমি তাদের আর কষ্ট দিও না। আমরা তোমার কাছে তোমার মালিকের কাছ থেকে নবুয়তের নিদর্শন নিয়ে এসেছি, এবং যারা এই হেদায়েতের অনুসরণ করবে তাদের জন্য রয়েছে অনাবিল এক শান্তি। আমাদের উপর এ মর্মে ওহী নাযিল করা হয়েছে, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে অস্বীকার করবে এবং যে ব্যক্তি তার আদেশ থেকে মুখ ফিরিয়ে নেবে, তার উপর আল্লাহর আযাব পড়বে। এসব শোনার পর ফেরাউন বলল, হে মূসা, বলো কে আবার তোমাদের মালিক? সে বলল, আমাদের মালিক তিনি, যিনি প্রতিটি জিনিসকে তার যথাযোগ্য আকৃতি দান করেছেন, অতঃপর তাদের সবাইকে সঠিক পথ নির্দেশ দিয়েছেন। সে বলল, তাহলে আগের লোকদের অবস্থা কি হবে? সে বলল, সে বিষয়ে জ্ঞান আমার মালিকের কাছে সংরক্ষিত একটি বিশেষ গ্রন্থে মজুদ আছে। আমার মালিক কখনো ভুল পথে যান না, তিনি কারো কোনো কথা ভুলেও যান না। তিনি এমন এক সত্তা, যিনি তোমাদের জন্য জমিনকে বিছানা বানিয়ে দিয়েছেন, ওতে তোমাদের চলার জন্য বহু ধরনের পথ ঘাটের ব্যবস্থা করে দিয়েছেন। তিনি আকাশ থেকে বৃষ্টির পানি প্রেরণ করেন, অতঃপর তা দিয়ে জমিন থেকে বিভিন্ন ধরনের উদ্ভিদ বের করে আনেন, যেন তোমরা তা নিজেরাও খাও এবং তাতে তোমাদের পশুদেরও চড়াতে পারো। অবশ্যই এর মাঝে বিবেক সম্পন্ন মানুষদের জন্য শিক্ষার অনেক নিদর্শন রয়েছে। তোমরা যে জমিনের ওপর রয়েছ
তা থেকেই আমি তোমাদের পয়দা করেছি, তাতেই আমি তোমাদের ফিরিয়ে নিয়ে যাব এবং পরিশেষে তা থেকেই আমি তোমাদের দ্বিতীয়বার বের করে আনব। ফেরাউনের অবস্থা ছিল, আমি তাকে আমার যাবতীয় নিদর্শন দেখিয়েছি, কিন্তু এ সত্ত্বেও সে একে মিথ্যা প্রতিপন্ন করেছে এবং অবিশ্বাস করেছে। এক পর্যায়ে ফেরাউন বলল, হে মুসা, তুমি কি নবুয়তের দাবি নিয়ে এজন্য আমাদের কাছে এসেছ যে তুমি তোমার জাদু ও তেলেসমাতি দিয়ে আমাদের দেশ থেকে বের করে দেবে? তবে হ্যাঁ, আমরাও তোমার সামনে অনুরূপ জাদু এনে হাজির করব। অতএব এসো, তোমার এবং আমাদের মাঝে একটা মোকাবেলার ওয়াদা ঠিক করে নিই, যার আমরাও খেলাপ করব না, তুমিও করবে না। তবে এটা হবে খোলা ময়দানে, যেন সবাই তা দেখতে পায়। সে বলল, হ্যাঁ, তোমাদের সাথে প্রতিযোগিতার ওয়াদা হবে তোমাদের মেলা বসার দিন। সেদিন মধ্যদিনেই যেন লোকজন এসে জমা হয়ে যায়। অতঃপর ফেরাউন উঠল এবং কথা অনুযায়ী জাদুর সামানপত্র জমা করল। তারপর মোকাবেলা দেখার জন্য সে ময়দানে এসে হাজির হল। মুসা তাদের লক্ষ্য করে বলল, দুর্ভোগ হোক তোমাদের, তোমরা কখনো আল্লাহ তাআলার উপর মিথ্যা অভিযোগ আরোপ করো না, নতুবা তিনি তোমাদের আযাব দিয়ে সমূলে ধ্বংস করে দেবেন। আর যে ব্যক্তি মিথ্যা বানায় সেই মূলত ব্যর্থ হয়ে যায়। মুসার কথা শুনে তারা নিজেদের পরিকল্পনার ব্যাপারে একে অন্যের সাথে মতবিরোধ করল, কিন্তু তারা গোপন সলা পরামর্শ গোপনই রাখল। ফেরাউনের লোকজন বলল, অবশ্যই এই দুজন মানুষ হচ্ছে জাদুকর। তারা জাদুর খেলা দিয়ে তোমাদের দেশ থেকে তোমাদের বের করে দিতে এবং তোমাদের এই উৎকৃষ্ট জীবন ব্যবস্থার অস্তিত্ব খতম করে দিতে চায়। অতএব হে জাদুকররা, তোমরা তোমাদের সব জাদু একত্রিত করো, তারপর সারিবদ্ধ হয়ে জাদু দেখানোর জন্য উপস্থিত হয়ে যাও। আজ যে এ মোকাবেলায় জয়ী হবে সেই হবে সফল কাম। তারা বলল, হে মুসা, বল, আগে তুমি তোমার লাঠি নিক্ষেপ করবে না আমরা আমাদের জাদু নিক্ষেপ করব? সে বলল, তোমরাই বরং আগে নিক্ষেপ করো। জাদুর প্রভাবে তার কাছে মনে হল তাদের জাদুর রশি ও লাঠিগুলো বুঝি এদিক সেদিক ছোটাছুটি করছে। এতে মুসা তার অন্তরে কিছুটা ভয় ও শঙ্কা অনুভব করল। আমি বললাম, হে মুসা, তুমি ভয় পেও না, শেষতক তুমিই বিজয়ী হবে। হে মুসা, তোমার ডান হাতে যে লাঠি আছে তা ময়দানে নিক্ষেপ করো। দেখবে এ যাবৎ যা খেলা ওরা বানিয়েছে এটা সেগুলোকে গ্রাস করে ফেলব। মূলত ওরা যা কিছুই করেছে তা তো ছিল নেহায়েত জাদুকরের কৌশল, আর জাদুকর কখনো কামিয়াব হয় না যে রাস্তা দিয়ে সে আসুক না কেন। মুসার লাঠি বিশাল অজগর হয়ে জাদুকরদের সাপগুলো গিলে ফেলল। এটা দেখে অতঃপর জাদুকররা সবাই সাজদাবনত হয়ে গেল এবং তারা বলল, আমরা হারুন ও মুসার মালিকের উপর ঈমান আনলাম। সে ফিরআউন বলল, আমি তোমাদের এ ধরনের কোন অনুমতি দেওয়ার আগেই তোমরা তার উপর ঈমান আনলে। আমি দেখতে পাচ্ছি সেই হচ্ছে আসলে তোমাদের প্রধান গুরু, যে তোমাদের জাদু শিক্ষা দিয়েছে। দেখো এবার আমি কি করি। আমি তোমাদের হাত পা উল্টো দিক থেকে কেটে ফেলব। তদুপরি আমি তোমাদের খেজুর গাছের কাণ্ডে শুল বিদ্ধ করব। তোমরা অচিরেই জানতে পারবে আমাদের উভয়ের মধ্যে কার শাস্তি কত কঠোরতর ও অধিক স্থায়ী। তারা বলল, আমাদের কাছে যে স্পষ্ট নিদর্শন এসেছে এবং যিনি আমাদের এই দুনিয়ায় পয়দা করেছেন তার উপর আমরা কখনোই তোমাকে প্রাধান্য দেব না। সুতরাং তুমি যা করতে চাও তাই করো। তুমি বড়জোর এ পার্থিব জীবন সম্পর্কেই কোন সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে। আমরা তো আমাদের মালিকের উপর ঈমান এনেছি, যাতে করে তিনি আমাদের গুনাহসমূহ, বিশেষ করে তুমি যে আমাদের জাদু করতে বাধ্য করেছ, তা যেন মাফ করে দেন। আমরা বুঝতে পেরেছি আল্লাহ তাআলাই হচ্ছেন শ্রেষ্ঠ, তিনি হচ্ছেন অধিকতর স্থায়ী। যে ব্যক্তি কোনো অপরাধে অপরাধী হয়ে তার মালিকের দরবারে হাজির হবে তার জন্য থাকবে জাহান্নাম। আর জাহান্নাম এমন এক জায়গা যেখানে মানুষ মরতে চাইলেও মরবে না, আবার বাঁচার মতো করে বাঁচবেও না। অপরদিকে যে ব্যক্তিই তার কাছে মোমেন হয়ে কোনো নেক কাজ নিয়ে হাজির হবে তারাই হচ্ছে সেসব লোক যাদের জন্য রয়েছে সমুচ্চ মর্যাদা, এমন এক স্থায়ী জান্নাত যার পাদদেশ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত হবে, সেখানে তারা থাকবে চিরকাল। এ হচ্ছে সে ব্যক্তির পুরস্কার যে স্বীয় জীবন পবিত্র রেখেছে। আমি মুসার কাছে এ মর্মে ওহী পাঠিয়েছি, তুমি আমার বান্দাদের নিয়ে রাতের বেলায় এই দেশ ছেড়ে চলে যাও এবং আমার আদেশে তুমি ওদের জন্য সমুদ্রের মধ্যে একটি শুষ্ক সড়ক বানিয়ে নাও। পেছন থেকে কেউ তোমাকে ধাওয়া করবে এই আশঙ্কা তুমি কখনোই করো না। মুসা তার জাতিকে নিয়ে সাগরের পানি বেরিয়ে গেল। অতঃপর ফেরাউন তার সৈন্য সামন্ত সহ তাদের পশ্চাৎ ধাবন করল। তারপর সাগরের অথই পানি তাদের ডুবিয়ে দেয়, ঠিক যেমনটি তাদের ডুবিয়ে দেওয়া উচিত ছিল। মূলত ফেরাউন তার জাতিকে গোমরাহ করে দিয়েছে।
সে কখনোই তাদের সঠিক পথ দেখায়নি। হে বনী ইসরাইল, চেয়ে দেখো আমি কিভাবে তোমাদের প্রধান শত্রু ফেরাউন থেকে তোমাদের মুক্তি দিয়েছি, এবং আমি তোমাদের নবীর কাছে তুর পাহাড়ের ডান দিকে যে স্থানে তাওরাত গ্রন্থ দানের ওয়াদা করেছিলাম তাও পূরণ করেছি। তোমাদের জন্য আমি আরো নাজিল করেছি তোমাদের প্রতি এক পবিত্র খাবার, যার নাম মান এবং সালওয়া। তোমাদের আমি যা ভালো খাবার দান করেছি তা খাও এবং তাতে বাড়াবাড়ি করো না, নতুবা তোমাদের উপর আমার গজব অবধারিত হয়ে যাবে, আর যার উপর আমার গজব নাজিল হবে সে তো ধ্বংসই হয়ে যাবে। আমি অবশ্যই তার প্রতি ক্ষমাশীল যে ব্যক্তি তওবা করল অতঃপর সৎপথে অবিচল থাকল। মুসা পাহাড়ে আসার পর আমি বললাম, হে মুসা, কেন তুমি তোমার জাতির লোকদের থেকে তাড়াতাড়ি তুর পর্বতে চলে এলে? সে বলল, না, তারা তো আমার পেছনেই রয়েছে। আমি তোমার কাছে আসতে তাড়াতাড়ি করলাম যাতে করে হে মালিক তুমি আমার উপর সন্তুষ্ট হও। তিনি বললেন, তোমার চলে আসার পর আমি তোমার জাতিকে আর এক পরীক্ষায় ফেলেছি। সামেরি নামের এক ব্যক্তি তাদের গোমরা করে দিয়েছিল। অতঃপর মুসা অত্যন্ত ক্রুদ্ধ ও ক্ষুব্ধ হয়ে তার জাতির কাছে ফিরে এল। এসে তাদের সে বলল, হে আমার জাতি, এ তোমরা কি করলে? আল্লাহ তাআলা কি তোমাদের একটি উত্তম প্রতিশ্রুতি দেননি যে তোমাদের তিনি এ জমিনের কর্তৃত্ব সমর্পণ করবেন? তবে কি আল্লাহ তাআলার এ প্রতিশ্রুতির সময়টি তোমাদের কাছে খুব দীর্ঘ মনে হয়েছিল? তোমরা আর অপেক্ষা করতে পারলে না? কিংবা তোমরা এটাই চেয়েছ তোমাদের উপর তোমাদের মালিকের গজব অবধারিত হয়ে পড়ুক? অতঃপর তোমরা আমার ওয়াদাই ভঙ্গ করে ফেললে। তারা বলল, হে মুসা, আমরা তোমার প্রতিশ্রুতি নিজেদের ইচ্ছায় ভঙ্গ করিনি। আসলে যা ঘটেছে তা ছিল মানুষদের অলংকার পত্রের বোঝা আমাদের উপর চাপানো হয়েছিল। আমরা তা বইতে না পেরে আগুনে নিক্ষেপ করে দিই। এ ছিল আমাদের অপরাধ। এভাবেই সামেরি আমাদের প্রতারণার জালে নিক্ষেপ করল। তারপর সে অলংকার দিয়ে তাদের জন্য একটি বাছুর বানিয়ে বের করে আনল। মূলত তা ছিল একটি নিষ্প্রাণ অবয়ব, তাতে গরুর মতো শব্দ ছিল মাত্র। তারা এটুকু দেখেই বলতে লাগল, এ হচ্ছে তোমাদের মাবুদ। এটি মুসার মাবুদও। কিন্তু মুসা এর কথা ভুলে আর এক মাবুদের সন্ধানে তুর পাহাড়ে চলে গেছে। ধিক তাদের বুদ্ধির ওপর! তারা কি দেখেনি ওটা তাদের কথার কোনো উত্তর দেয় না, না ওটা তাদের কোন রকম ক্ষতি কিংবা উপকার করার ক্ষমতা রাখে? মুসা তার জাতির কাছে ফিরে আসার আগেই হারুন তাদের বলেছিল, হে আমার জাতি, এই গোবাছুর দ্বারা তোমাদের ঈমানেরই পরীক্ষা নেওয়া হচ্ছে। তোমাদের মালিক তো হচ্ছেন দয়াময় আল্লাহ তাআলা। তোমরা আমার অনুসরণ করো এবং আমার আদেশ মেনে চলো। ওরা বলল, যতক্ষণ পর্যন্ত মুসা আমাদের কাছে ফিরে না আসবে আমরা এই পূজা থেকে বিরত হব না। মুসা এসে এসব নাফরমানি কাজ দেখল। সে বলল, হে হারুন, তুমি যখন দেখলে ওরা গোমরা হয়ে গেছে তখন তোমাকে কোন জিনিস বিরত রেখেছিল যে তুমি আমার কথার অনুসরণ করলে না? তুমি কি আমার আদেশ তাহলে অমান্যই করলে? সে বলল, হে আমার মায়ের ছেলে, তুমি আমার দাড়ি ও মাথার চুল ধরো না। আমি এমনই একটি আশঙ্কা করেছিলাম। তুমি ফিরে এসে হয়তো বলবে তুমি বনী ইসরায়েলদের মাঝে বিভেদ সৃষ্টি করেছ এবং তুমি আমার কথা পালনের যত্ন নাওনি। মুসা সামেরীকে জিজ্ঞেস করল, এবার বলো তোমার ব্যাপারটা কি হয়েছিল? সে বলল, আসলে আমি যা দেখেছিলাম তা ওরা দেখেনি। ঘটনাটা ছিল, আমি আল্লাহর বাণীবাহকের পদচিহ্ন থেকে এক মুঠো মাটি নিয়ে নিলাম, অতঃপর তা ওতে নিক্ষেপ করলাম। আমার মন কেন জানি এভাবেই আমাকে ব্যাপারটা বুঝিয়ে দিয়েছিল। সে বলল, চলে যাও আমার সম্মুখ থেকে। তোমার জীবদ্দশায় তোমার জন্য এই শাস্তি নির্ধারিত হল। তুমি বলতে থাকবে, আমাকে কেউ স্পর্শ করো না। এছাড়া তোমার জন্য আরো আছে পরকালের আযাবের ওয়াদা, যা কখনো তোমার কাছ থেকে সরে যাবে না। তাকিয়ে দেখো তোমার বানানো মাবুদের প্রতি, যার পূজায় তুমি এতদিন রত ছিলে। আমি ওকে অবশ্যই জ্বালিয়ে দেব, অতঃপর তার ছাই বিক্ষিপ্ত করে সমুদ্রে নিক্ষেপ করব। হে মানুষ, তোমাদের মাবুদ তো কেবল আল্লাহ তাআলাই, যিনি ব্যতীত দ্বিতীয় কোনো মাবুদ নেই। তিনি তার জ্ঞান দিয়ে সবকিছু পরিবেষ্টন করে আছেন। হে নবী, মুসার যেসব ঘটনা তোমাদের আগে ঘটেছে তার সংবাদ আমি এভাবেই তোমাকে শুনিয়ে যাব। তাছাড়া আমি তোমাকে আমার কাছ থেকে একটি স্মরণিকাও দান করেছি। যে কেউই এ স্মরণিকা থেকে মুখ ফিরিয়ে নেবে সে কিয়ামতের দিন নিজ কাঁধে গুনাহের এক ভারী বোঝা বইবে। তারা সব সময় এ অবস্থায় থাকবে, কিয়ামতের কঠিন দিনে তাদের জন্য এ বোঝা কত মন্দ প্রমাণিত হবে। যেদিন সিনায় ফুৎকার দেয়া হবে সেদিন আমি সব অপরাধীকে এমন অবস্থায় জমা করব, ভয়ে তাদের চোখ নীল ও দৃষ্টিহীন থাকবে।
তারা নিজেদের মধ্যে চুপে চুপে বলা বলি করতে থাকবে, তোমরা দুনিয়ায় বড়জোর 10 দিন অবস্থান করে এসেছ। আসলে আমি জানি সে অবস্থানের সঠিক পরিমাণ কত ছিল, বিশেষ করে যখন তাদের মধ্যেকার সবচেয়ে বিবেকবান ব্যক্তি যে সৎ পথে ছিল বলবে, তোমরা তো দুনিয়ায় মাত্র 1 দিন অবস্থান করে এসেছ। হে নবী, তারা তোমার কাছে কিয়ামতের সময় পাহাড়গুলোর অবস্থা কি হবে জানতে চাইবে। তুমি তাদের বলো, সে সময় আমার মালিক এগুলোকে টুকরো টুকরো করে উড়িয়ে দেবেন। অতঃপর এই জমিনকে তিনি মসৃণ ও সমতল ভূমিতে পরিণত করে ছাড়বেন। তুমি এতে কোন রকম অসমতল ও উঁচু নিচু দেখবে না। সেদিন সব মানুষ একজন আহ্বানকারীর পেছনে চলতে থাকবে, তার জন্য কোনো বাঁকা পথ থাকবে না। সে চাইলেও অন্যদিকে যেতে পারবে না। সেদিন দয়াময় আল্লাহ তাআলার প্রচন্ড ক্ষমতার সামনে অন্য সব শব্দেই ক্ষীণ হয়ে যাবে। এ ভয়ঙ্কর পরিস্থিতিতে ভীত বিহবল মানুষের পায়ে চলার মৃদু আওয়াজ ছাড়া আর কিছুই তুমি শুনতে পাবে না। সেদিন পরাক্রমশালী আল্লাহ তাআলার সামনে কারো কোন রকম সুপারিশই কাজে আসবে না। অবশ্য যাকে করুণাময় আল্লাহ তাআলা অনুমতি দেবেন এবং যার কথায় তিনি সন্তুষ্ট হবেন তার কথা আলাদা। তাদের সামনে ও পেছনে যা কিছু আছে তা তিনি সম্যক অবগত আছেন, কিন্তু তারা তাদের ক্ষুদ্র জ্ঞান দ্বারা তার বিশাল জ্ঞানকে কোনোদিনই পরিবেষ্টন করতে পারবে না। সেদিন মানুষের চেহারাগুলো সেই চিরঞ্জীব ও অনাদি সত্তার সামনে অবনত হয়ে যাবে। ব্যর্থ হবে সে ব্যক্তি যে সেদিন শুধু জুলুমের ভারী বহন করবে। অপরদিকে যে ব্যক্তি ঈমানের সাথে দুনিয়ায় নেক কাজ করেছে, সেদিন সে কোনো জুলুমের ভয় করবে না এবং কোনো ক্ষতির ভয়ও। এভাবেই আমি কোরআনকে পরিষ্কার আরবি ভাষায় নাজিল করেছি এবং তাতে মানুষদের পরিণাম সম্পর্কে সাবধানতা সংক্রান্ত কথাগুলো সবিস্তার বর্ণনা করেছি, যেন তারা গুমরাহি থেকে বেঁচে থাকতে পারে কিংবা তা তাদের জন্য চিন্তা ভাবনা সৃষ্টি করতে পারে। আল্লাহ তাআলা অতি মহান, তিনি সৃষ্টিকুলের প্রকৃত বাদশাহ, তিনি কোরআন নাজিল করেছেন। হে নবী, তোমার কাছে তার ওহী নাজিল পূর্ণ হওয়ার আগে কোরআনের ব্যাপারে কখনো তাড়াহুড়ো করো না, তবে জ্ঞান বাড়াতে চাইলে বলো, হে আমার মালিক, আমার জ্ঞান ভাণ্ডার তুমি বৃদ্ধি করে দাও। আমি এর আগে আদম সন্তানের প্রতি নির্দেশ দান করেছিলাম, কিন্তু সে এসব কথা ভুলে গেছে। আসলে আমি কখনো সে ব্যাপারে তাকে দৃঢ় সংকল্পবদ্ধ পাইনি। আমি ফেরেশতাদের যখন বলেছিলাম তোমরা আদমকে সিজদা করো, তখন তারা সাথে সাথেই সিজদা করল, কিন্তু ইবলিস সে অস্বীকার করল। আমি আদমকে বললাম, এ শয়তান হচ্ছে তোমার ও তোমার জীবন সাথীর দুশমন, সুতরাং দেখো এমন যেন না হয় যে সে তোমাদের উভয়কেই জান্নাত থেকে বের করে দেবে এবং এর ফলে তুমি দারুণ দুঃখ কষ্টে পড়ে যাবে। অথচ এখানে তুমি কখনো ক্ষুধার্ত হও না, কখনো পোশাক বিহীন হও না, তুমি কখনো এখানে পিপাসার্ত হও না, কখনো রোদেও কষ্ট পাও না। কিন্তু এত সাবধান করা সত্ত্বেও অতঃপর শয়তান তাকে কুমন্ত্রণা দিল। সে তাকে বলল, হে আদম, আমি কি তোমাকে অনন্ত জীবনদায়িনী একটি গাছের কথা বলবো যার ফল খেলে তুমি এখানে চিরজীবন থাকতে পারবে, এবং বলবো এমন রাজত্বের কথা যার কখনো পতন হবে না? অতঃপর তারা উভয় ওই নিষিদ্ধ গাছের ফল খেল। সাথে সাথেই তাদের শরীরের লজ্জাস্থানসমূহ তাদের সামনে প্রকাশ হয়ে পড়ল এবং তারা লজ্জায় তাড়াতাড়ি করে জান্নাতের বিভিন্ন গাছের পাতা দ্বারা নিজেদের লজ্জাস্থান ঢাকতে শুরু করল। এভাবেই আদম তার মালিকের নাফরমানি করল এবং এ কারণে সে সাময়িকভাবে পথভ্রষ্ট হয়ে গেল। কিন্তু তার ক্ষমা প্রার্থনার পর তার মালিক তাকে তার বংশধরদের পথ প্রদর্শনের জন্য বাছাই করে নিলেন, তার উপর ক্ষমা পরবশ হলেন এবং তাকে সঠিক পথ নির্দেশ দিলেন। তিনি বললেন, শয়তান ও তোমরা এখন উভয় দলই এখান থেকে নেমে পড়ো। মনে রাখবে, তোমরা কিন্তু একজন আর একজনের জঘন্য দুশমন। অতঃপর তোমাদের জীবন পরিচালনার জন্য যদি আমার কোন হেদায়েত পথ নির্দেশ আসে, অতঃপর যে আমার হেদায়েত অনুসরণ করবে সে না কখনো দুনিয়ায় বিপদগামী হবে, না আখিরাতে সে কোনো কষ্ট পাবে। হ্যাঁ, যে ব্যক্তি আমার স্মরণ থেকে বিমুখ হবে তার জন্য জীবনের বাঁচার সামগ্রী সংকুচিত হয়ে যাবে। সর্বোপরি তাকে আমি কিয়ামতের দিন অন্ধ বানিয়ে হাজির করব। সে নিজেকে এভাবে দেখার পর বলবে, হে আমার মালিক, তুমি আমাকে কেন আজ অন্ধ বানিয়ে উঠালে? দুনিয়াতে তো আমি চক্ষুষ্মান ব্যক্তি ছিলাম। তিনি বলবেন, আসলে দুনিয়াতেও তুমি এমনই অন্ধ ছিলে। আমার আয়াতসমূহ তোমার কাছে এসেছিল, কিন্তু তুমি তা ভুলেছিলে। এভাবে আজ তোমাকেও ভুলে যাওয়া হবে। মূলত আমি এভাবেই তাদের প্রতিফল দিই। যারা আমার আয়াত নিয়ে বাড়াবাড়ি করে সে তার মালিকের আয়াতের উপর কখনো ঈমান আনে না।
সত্যিকার অর্থে পরকালের আযাবই হচ্ছে বেশি কঠিন এবং অধিক স্থায়ী। এদের আগে আমি কত কত জনপদ ধ্বংস করে দিয়েছি, আর এ ধ্বংসপ্রাপ্ত জনপদ সমূহের উপর দিয়ে এরা তো হামেশাই চলাফেরা করে। অবশ্যই এতে বিবেকবান মানুষদের জন্য নিদর্শন রয়েছে। যদি তোমার মালিকের পক্ষ থেকে এদের অবকাশ দেওয়ার এই ঘোষণা না থাকত এবং এদের উপর আযাব আসার সুনির্দিষ্ট কালক্ষণ আগেই ঠিক করা না থাকত, তাহলে এদের উপর কবেই আযাব অবশ্যম্ভাবী হয়ে পড়ত। অতএব হে নবী, এরা যা কিছুই বলে তুমি তার উপর ধৈর্য ধারণ করো। তুমি বরং তোমার মালিকের প্রশংসা, পবিত্রতা ও মহিমা ঘোষণা করো সূর্যোদয়ের আগে ও তা অস্ত যাওয়ার আগে। রাতের বেলায় ও দিনের দুই প্রান্তেও তুমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। তাহলে কিয়ামতের দিন তুমি সন্তুষ্ট হতে পারবে। হে নবী, পার্থিব জীবনের সৌন্দর্য স্বরূপ ভোগ বিলাসের সেসব উপকরণ আমি তাদের অনেককেই দিয়ে রেখেছি। তার দিকে তুমি কখনো তোমার দু চোখ তুলে তাকাবে না। আসলে আমি এ সব কিছু এ কারণেই দিয়েছি যেন আমি তাদের পরীক্ষা করতে পারি। মূলত তোমার মালিকের রিজিকই হচ্ছে উৎকৃষ্ট ও অধিক স্থায়ী। হে নবী, তোমার পরিবার পরিজনকে নামাজের আদেশ দাও এবং নিজেও তার উপর অবিচল থেকো। আমি তো তোমার কাছে কোন রকম রিজিক জীবন উপকরণ চাই না। রিজিক তো তোমাকে আমিই দান করি। আল্লাহ তাআলাকে ভয় করার জন্যই রয়েছে উত্তম পরিণাম। এর পরেও মূর্খ লোকেরা বলে, এ ব্যক্তি তার মালিকের কাছ থেকে আমাদের কাছে কোনো নিদর্শন নিয়ে আসে না কেন? তুমি কি মনে করো তাদের কাছে সেসব দলিল প্রমাণ নেই যা আগের কিতাবসমূহে মজুদ রয়েছে? আমি যদি এর আগেই তাদের কোনো আযাব দিয়ে ধ্বংস করে দিতাম, তাহলে অবশ্যই এরা বলতো, হে আমাদের মালিক, তুমি আযাব পাঠাবার আগে আমাদের কাছে একজন রসুল পাঠালে না কেন? রসুল পাঠালে আমরা এভাবে লাঞ্ছিত ও অপমানিত হওয়ার আগেই তোমার আয়াতসমূহ মেনে চলতাম। হে নবী, এদের বলো, হ্যাঁ, প্রত্যেক ব্যক্তি তার কাজের প্রতিফল পাবার অপেক্ষা করছে। অতএব তোমরাও অপেক্ষা করো। অচিরেই তোমরা জানতে পারবে সঠিক পথের অনুসারী কারা, আর কারাই বা সোজা সঠিক পথ পেয়েছে। নিশ্চয়ই আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন।